الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا وسيدنا ومرشدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه والناس أجمعين أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم الصبر ثلاث فصبر على المصيبة وصبر على الطاعة وصبر عن المعصية
أو كما قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে জুমাবারে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা মসজিদ ঘরে এসে বসার তৌফিক দান করেছেন জুমার নামাজের উদ্দেশ্য করে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সহিত সবাই কালিমাতু শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মালিকের দরবারে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় প্রতিটা অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করার দরকার আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমাকে স্মরণ করো আযকুরকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব সুবহানাল্লাহ তাহলে বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বান্দাকে স্মরণ করবে মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অবস্থায় কাকে প্রাধান্য দিতে হবে আল্লাহকে আমার এই ভালো অবস্থা কার জন্য আল্লাহর জন্য আমার এই খারাপ অবস্থা মালিকের পক্ষ থেকে আমার সর্ব অবস্থায় মালিককে স্মরণ রাখতেই হবে এরপরে কি করতে হবে স্মরণ রেখে ওয়াশকুরুলি আল্লাহ বলতেছে এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব এই শুকরিয়া কিন্তু দুই প্রকার কয় প্রকার এক ক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করি কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের থেকে শুকরিয়া পাওয়া যায় না কোন ক্ষেত্রে একটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত হওয়ার পর শুকরিয়া আর একটা হচ্ছে নিয়ামত ছিনিয়ে নেওয়ার পর শুকরিয়া আল্লাহ সুস্থতার নিয়ামত দান করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যখন শরীরটা একটু অসুস্থ থাকে বিপদের ভিতরে পড়ি তখন আর আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয় না 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 আল্লাহ বলে এটা না ওয়াশকুরুলি সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো লা ইন শাকারতুম লাযিদান্নাকুম তুমি যদি সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো লাযিদান্নাকুম আমি আল্লাহ তোমার
এই শুকরিয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি, আমার শুকরিয়া সর্বাবস্থা আদায় করতে হবে। নিয়ামত প্রাপ্তি হওয়ার পর আদায় করতে হবে, নিয়ামত সিনায় নিলেও আদায় করতে হবে। তবে এই দুই শুকরিয়ার ভিতরে একটু তারতম্য আছে, পার্থক্য আছে। দুই নিয়ামতের শুকরিয়ার ভিতরে তারতম্য আছে, পার্থক্য আছে। যদি আমি আপনি পার্থক্যকে অ্যাবাউট করে, পার্থক্যকে পিছে ফেলে সর্ব অবস্থার শুকরিয়ার মনোবল অবস্থা যদি এক করতে পারি, তাহলে আমার আপনার নামের পদবি হবে মালিকের দরবারে শাকের গুজার বান্দা। বলেন সুবহানাল্লাহ। যেমন আজকে শুক্রবার নামাজের পরে আপনি খাইছেন, ভরপুর খাওয়া খাইছেন, পোলাও, মাংস, কুরমা, গরুর মাংস দিয়ে যা ইচ্ছা তাই খাইছেন। খাওয়ার পর একটা ঢেকুর উঠায়া বলছেন আলহামদুলিল্লাহ। এটাও তো শুকরিয়া, ঠিক কিনা? আল্লাহ অনেক কিছু খাওয়াইছে, খেতে পারাটাও কান্নিয়ামত। বলেন তো, আরে ভাই, 1000 কোটি টাকার মালিক 2 টুকরা গরুর গোশত খাইতে পারে না, ঠিক কিনা? আছে কিনা? আছে। 1000 কোটি টাকার মালিক মিষ্টির দোকানের মিষ্টি দেখে লোভ লাগে, তোমার একটা মিষ্টি মুখে দেওয়ার সাহস পায় না। এই খাওয়াটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। ভরপুর খাওয়ার পরে আল্লাহর নিয়ামত পায়া আলহামদুলিল্লাহ বললাম। আরেক ব্যক্তি 2 দিন পরে না খেয়ে আছে, 2 দিন পরে খাবার পাইছে, পান্থা ভাত আর পেঁয়াজ মরিচ, সেও খাইয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিও শুকরিয়া জ্ঞাপন করছে, ওই ব্যক্তিও শুকরিয়া করছে, কিন্তু দুইজনের শুকরিয়া কি এক? যে ব্যক্তি পান্তা ভাত খাইছে মনে মনে কইছে এইটা তো আল্লাহ খাওয়াইছে, না খাইলে কি করতাম? না খাওয়াইলে কি করতাম? না খাইলে তো কিছু করার ছিল না। তো এই দুই ব্যক্তির শুকরিয়া এক না, এই দুই ব্যক্তির মনের অবস্থা এক না। হ্যাঁ, যদি এই দুই ব্যক্তির মনের অবস্থা এক করতে পারেন, অথবা আমার অবস্থা, এই দুই ক্ষেত্রে যদি এক করতে পারি আমি আপনি, তাহলে মালিকের দরবারে আমার আপনার পরিচয় হবে শাকির গুজার বান্দা। তার জন্য আল্লাহ লাযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতকে আরো ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই শুকরিয়া দুই পদেই আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত প্রাপ্তি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া, আর আল্লাহর নিয়ামত সিনায় নিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। এই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা করেছিলেন, আমরা সবাই জানি, ঠিক কিনা? আল্লাহ তাআলা একদিন ঘোষণা দিচ্ছে, এই আমার ফেরেশতারা শোনো, তোমরা শোনো, তোমরা তো বলেছিলে দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করলে, ধন সম্পদ পাইলে, ক্ষমতা পাইলে আমি আল্লাহকে ভুলে যাবে, শয়তানের দাসত্বে লিপ্ত হবে। দেখো দেখো আমার আইয়ুবের দিকে তাকায় দেখো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সুন্দর সুঠাম দেহের অধিকারী, লাবণ্যময় চেহারা, অনেক সুন্দর একজন পুরুষ ছিল। আল্লাহ তাআলা ধন দিছিল ভরপুর, অনেক শস্য ফসল হইতো তার জমিনে, অনেক ফসলাদি দিছিল, বাগ বাগিচা ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বিবি ছিল। সুবহানাল্লাহ। কয়টা ছিল? 4টা বিবি ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তোরা তো বলেছিলি, দেখ আমার বান্দারা দুনিয়ায় যে মালের মালিক হইলে আমি আল্লাহকে ভুলে যাবে, কিন্তু দেখ দেখ আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখ, আমার পয়গম্বর আইয়ুবকে আমি এত মাল দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তবু আইয়ুব আমাকে ভুলে না। আইয়ুব সর্বদা আমার নাম উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা দেখ না, আমার আইয়ুবকে আমি কত ধন দিয়েছি, কত সম্পদ দিয়েছি, মাঠকে মাঠ তার ফসলাদি, বাঘকে বাঘ তার ফল ফলাদির গাছ, কিন্তু আইয়ুব তো আমাকে এই মালের ধোকায় পড়ে কখনো আমাকে আমার স্মরণ থেকে আইয়ুব বিচ্যুত হয়ে যায় না। তখন একজন পণ্ডিত দয়া করে আল্লাহ অনুমতি দিলে কথা কইতাম। কে বলে? একজন দাঁড়ায় বলে, আল্লাহ অনুমতি দিলে একটু কথা কইতাম। আল্লাহ বলে, কি কবি? কয়, তোমার আইয়ুবকে অনেক সুখে রাখছো। এই যে অনুমতি চাইলো, এই ব্যক্তি কে জানেন? হযরত ইবলিস। কে? ইবলিস। ইবলিসের কাজ যেটা সেটা। কিন্তু এখান থেকে একটা শিক্ষা দোস্ত দেখেন, বক্তাকে আল্লাহ, বক্তাকে আল্লাহ, কথা কইতেছে আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্য করে। শয়তান ওখানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলো, মালিক তুমি তো কথা কইতেছো, আমি একটু কথা কইতাম যদি অনুমতি দিতা। আর আমাদের মাঝে হুজুরে কথা কইতেছে, ভাল লাগে না, হুজুর আস্তে, ভাল লাগে না আমার। কেন? এখানে হুজুর কথা কইতেছে, এখন রাজত্ব হুজুরের। আপনার কথা থাকলে অনুমতি সাপেক্ষে কথা কইতে হবে, ঠিক কিনা? এটা ইবলিস বুঝছে, আমরা বুঝি নাই। ইবলিস বুঝছে, আমি আপনি মানুষ হয়ে বুঝলাম না দোস্ত। ইবলিস বলে, মালিক যদি অনুমতি দিতে একটা কথা কইতাম। ইবলিসের কাজ ইবলিসগিরি করা। আল্লাহ বলে, কি কইবি? ইবলিস কয়, আইয়ুবকে মেলা সুখে রাখছো তো, কোনো অভাব অনটন নাই, এই জন্য সারাদিন তোমার জিকির করে। খাওয়ার টেনশন নাই, পড়ার টেনশন নাই, ইনকামের টেনশন নাই, আয়ের রোজগারের টেনশন নাই, ব্যবসা বাণিজ্যের টেনশন নাই, মালে ভরপুর করে রাখছে, এই জন্য আইয়ুবের কোনো টেনশন নাই। সারাদিন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। আল্লাহ অভাবে ফেলায় দেখো, কি করে দেখো? অভাবে ফেলায় দেখো। আল্লাহ বলে, তাই অভাবে ফেললে আইয়ুব আমাকে ভুলে যাবে? বলে, ফেলায় দেখো না। বলে, আচ্ছা দেখ। পরের দিন সকালে উঠছে, আইয়ুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে শুনে তার যত গোলাম ছিল, তার যত চাষি ছিল, তার যত কামলা ছিল, সবাই দেখে বাড়ি উপস্থিত। এসে উপস্থিত হয়েছে আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর, রাত্রে বেলায় আসমান থেকে অগ্নিকাণ্ডের কারণে আপনার সমস্ত ফসলাদি পুড়ে শেষ। আইয়ুব আলাইহিস সালাম শোনার পরে বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। ওই পান্তাকে ভাত খাওয়ার মতো আলহামদুলিল্লাহ নাকি? না, মনোতৃপ্ত নিয়ে। আরে দিছিল মালিক, নিচে কে? দিছিল মালিক, নিচেও মালিক। আইয়ুব আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ। কামলারা বলে, আল্লাহর পয়গম্বর, আপনার ক্ষেতের আইলো খুঁজে পাইতেছি না, কোনো নিদর্শনা নাই। আপনার জমিন কোনটা এটাও আমরা চিনতে পারতেছি না। আপনার বাগ বাগিচা আর খুঁজে পাইতেছি না। আইয়ুব আলাইহিস সালাম শুনে বলে, আলহামদুলিল্লাহ, নেনেওয়ালা যে আল্লাহ, দেনেওয়ালাও সেই আল্লাহ, ঠিক কিনা? যে আল্লাহ আপনারে দিছে, এই আল্লাহ আপনার কাছে নিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা বলতেছে, وَإِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আমরা তো মানুষ মরে গেলে এই দোয়াটা পড়ি, শুধু কি মানুষ মরে গেলে এই দোয়া পড়ার জিনিস? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, না না না। এই আয়াতের অর্থ কি জানেননি? এই দোয়ার অর্থ কি, এর সারমর্ম কি? আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা আসাবাতহুম মুসিবা, যদি কোনো মুসিবত, বিপদ, আপদ তোমাকে পাকড়াও করে, তাহলে তুমি বলবা, ইন্না লিল্লাহ, আমি আল্লাহর মাল। কার মাল? আমার বানাইছে কেডা? সুন্দর চোখ দিল কেডা? সুন্দর হাত দিছে কে? সুন্দর মস্তিষ্ক দান করছেন তিনি কে? আল্লাহ।
আল্লাহ শিখাইতেছে যখন তোমাকে মুসিবত পাকড়াও করবে তুমি বলবা ইন্না লিল্লাহ, আর আমি তো আল্লাহর মাল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন শেষে দোস্ত ওই মালিকের কাছেই ফিরে যাইতে হবে, ঠিক কিনা? আমাকে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ পাঠাইছে, যেমন খুশি তেমন বানাইছে। আবার দিন শেষে না চাইতেও মালিকের দরবারে ফিরে যাইতে হবে। অর্থাৎ কোন মুসিবতে পড়ার লগে লগে মন খারাপ করা যাবে না দোস্ত, সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করে এটা বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি নিজে স্বয়ং তো আল্লাহর জিনিস, মাল তো পরের কথা, সম্পদ তো পরের কথা, সন্তান তো আরো পরে, আমি নিজেই তো আল্লাহর মাল, আমার নিজেকেই তো ফিরে যাইতে হবে। মুসিবত তো আল্লাহই দিছে, আল্লাহই দায় নিবে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম শুনে বলেন আলহামদুলিল্লাহ, জেনেওয়ালাও যে আল্লাহ, মেনেওয়ালাও সেই আল্লাহ, দিছিল আল্লাহ, নিয়ে গেছে ওকে আল্লাহ। এইবার ইবলিসকে ডাক দিয়ে বলে ইবলিস কি হইলো? সম্পদ তো নিয়ে নিলাম, এক রাতের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ ধ্বংস করে দিলাম। তবুও তো আইয়ুব নিজের মন থেকে একেবারে কোনো সংকোচ সন্দেহ ছাড়াই আলহামদুলিল্লাহ বলছে। শয়তানে আবার গিরে লাগানোর চেষ্টা করে, মালিক সম্পদ নিছো তা কি হয়েছে? 4টা বিবি দান করছো, 4টা বিবির করে 6টা ছেলে সন্তান। সুবহানাল্লাহ, কয়টা? 6টা, বাঘের মতো ছেলে সন্তান। এই 6টা সন্তানে সারাদিন কামলা দিলেও তো দিন শেষে বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারবে, কারণ 6 সন্তানে কামলা দিলে তো বাবার টেনশন লাগে না। অর্থাৎ আইয়ুবের কিসের টেনশন? মাল নিছো তা কি হয়েছে, ধন নিছো তা কি হয়েছে, সন্তান তো আছে। করে তাই বলে হ, বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে উঠার পরে আইয়ুব আলাইহিস সালাম শুনে তার 6 সন্তানের বিছানা যেভাবে ছিল সেভাবে পড়ে আছে। 6 সন্তান উধাও, 6 সন্তান আর খুঁজে পাইতেছে না। যেই শুনছে আমার 6 সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাতারাতি কোথায় যেন গুম আর খুন হয়ে গেছে। গুম খুন হয়েছে নি? এখন তো গুম হয় আর খুন হয়, ঠিক কিনা? গুম হইতো আর খুন হইতো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচাইছে, হেফাজত করছে না, আল্লাহ তাআলাই গায়েব করে ফেলছে। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর শোনার পরে বলতেছেন আলহামদুলিল্লাহ, দেনেওয়ালাও যে আল্লাহ, নেনেওয়ালাও সেই আল্লাহ। শোনার পর আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলে ইবলিস কি হইলো? কই আমার পয়গম্বর আইয়ুবের সন্তানও তো আমি উঠায় নিলাম, তবুও তো আইয়ুব মন থেকে, মনের স্থল থেকে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহকে তো ভুলে থাকে না। ইবলিস আবার গিরা লাগাইছে, তাই কোন কি আল্লাহ? 4টা বিবি, 4টা বিবি, বিবিদের বাড়ির অবস্থা তো ভালো। যদি এই বিবি 4টা বাড়ি থেকে নিয়ে আসে, এক সপ্তাহ এক বিবি দিয়ে চলে, মাসে 4 সপ্তাহ শেষ। 4 বিবি আনবে বাবের বাড়ি থেকে, আইয়ুব বসে বসে খাবে, কোনো টেনশন নাই, জিকির করবে না তা কি করবে? আল্লাহ বলে তাই নি? হ, আচ্ছা তাহলে দেখ। পরের দিন সকালে উঠে শুনে যে তার বিবি 3 বিবি নাই, 3 বিবিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? হাইজা হয়ে গেছে না, আল্লাহ তাআলা নিজে গায়েব করে রাখছেন। আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর শোনার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, দেনেওয়ালাও যে আল্লাহ, নেনেওয়ালাও সেই আল্লাহ। শোনার পর ডাক দিয়ে বলে ইবলিস রে, আর কত পরীক্ষা নিতে ব্যস্ত? কয় আল্লাহ বিবি নেই ডাকিয়েছে, ওর যে স্বাস্থ্য, ওর যে শরীর, ওর যে ঢং, তোমার আইয়ুবের যে রং, 70 বছর বয়স, এখনো তার একটা গামাসি হয় নাই, এখনো তার কোনোদিন জ্বর হয় নাই, সর্দি হয় নাই, 70 বছর পার হয়ে গেল, এখনো যুবক, তাগড়া যুবক। এক বেলা কাম করলেই তোর ঠিক মতো চলে যাইব, কোনো ছেলে নাই, সন্তান নাই, বিবি নাই, একটা মাত্র বিবি, 2 জনে কাম করলে ব্যাস, 2 জনে নো টেনশন, দু ফুর্তির সাথে জীবন যাপন করতে পারবে। এত সুস্থতা দান করছো, তাহলে কি করবে? ও শুকরিয়া আদায় করবে না, কি করবে? একটু বিপদে ফেলে দেখো না। আল্লাহ বলে তাই নি? কহ। পরের দিন সকালে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঠুসা ফুসরা গা দিয়ে দিছে। আল্লাহু আকবার, কি দিছে?
সারা শরীরের ভিতরে ঘা হয়ে গেছে, ঠুসা উঠছে। এই ঠুসার ভিতর থেকে আস্তে 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 পোকা তৈরি হয়েছে। কেমন পোকা? আর ইতিহাসের সব থেকে বড় অসুস্থতার পরীক্ষা আল্লাহ তাআলা যত মানুষকে নিছে তার ভিতরে সব থেকে প্রধান হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের শরীরে কেমন পোকা হয়েছিল জানেন? দেখবেন রাস্তাঘাটে কুকুর বা বিড়াল মারা গেলে কিছুদিন পর পড়ে থাকলে ওই কুকুর আর বিড়াল সম্পূর্ণ পোকা হয়ে যায়, দেখছেন না? আইয়ুব আলাইহিস সালামের গায়ে আল্লাহ তাআলা এমন পোকা দান করেছিলেন, এত পরিমাণ তার শরীরে পোকা হয়েছিল, সে যদি কোথাও শুয়ে থাকতো তাও শুধু পোকা দেখা যাইতো, ভিতরে কোনো মানুষ আছে কিনা কেউ বুঝতে পারতো না, এত পরিমাণ গায়ে পোকা হয়েছিল। তার শরীরের সমস্ত গোশত খেয়ে ফেলেছিল, শুধু হলকমটা আর জিহ্বাটা বাকি ছিল। বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ওই অসুস্থতার কারণে, ওই ঘাওয়ের কারণে পুরো এলাকা বন্ধ বন্ধ হয়ে গেছিল। বাড়ি থেকে বের করে দেওয়া হইল আইয়ুব আলাইহিস সালামকে। রাস্তার পাশে তার বিবি রহিমা একটা কাপড় বিছায়া রাস্তার পরে নিয়ে থাকতো। কিছুদিন পর ওখান থেকে পথিক চলাচল করত, পথিকরা তাদেরকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, যাও এই ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাও, আমরা গন্ধের কারণে রাস্তায় চলাচল করতে পারি না, এত দুর্গন্ধ আমাদের আর সহ্য হয় না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বরকে নিয়ে ওই এলাকার ডাস্টবিনের ভিতরে যায়, সুন্দরভাবে একটু থাকার মতো করে নিয়ে ওখানে ছাবড়া বানায়া ওই ডাস্টবিনের ভিতরে বসবাস শুরু করলো। দোস্ত, এভাবে একটা দিন দুইটা দিন নয়, 1 বছর 2 বছর নয়, যাইতে যাইতে 13টা বছর পার হয়ে গেল। বিবি রহিমা কোনোদিনও বলে নাই, পয়গম্বর আপনার খেদমত করতে আমার কষ্ট হইতেছে, আপনার কাছে আমারও থাকতে মনে চাইতেছে না। বিবি রহিমা জীবনে একবারও কয় নাই। 13 বছর পার হওয়ার পর একদিন বলতেছে, স্বামী গো, আয় আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কি চাইতে পারেন না? মালিক আমাকে সুস্থতা দান করে দাও, আয় আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দাও। এই 13 বছর অসুস্থ হওয়ার পরেও কোনদিন দেখলাম না আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করো, আমাকে এই রোগ থেকে সুস্থতা দান করো। পয়গম্বর ডাকতে বলে, বিবি তোমার কি কষ্ট হইতেছে আমার খেদমত করতে? বলে, না না রব্বে কাবার কসম, আমার কষ্ট হইতেছে এই জন্য বলতেছি না, আপনার কষ্ট দেখে আমার হৃদয় কম্পিত হচ্ছে, আপনার কষ্ট দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না গো স্বামী। অদস্ত কেমন খেদমত করতো রহিমা, বিবি রহিমা কেমন খেদমত করতো? একটা কথা বলি, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা লেগে গেছে, কোথাও কোনো মাংস বাকি নাই, সমস্ত শরীর জুড়ে শুধু পোকা আর পোকা। চল খেয়ে ফেলছে, ঠোঁট খেয়ে ফেলছে, চক্ষুর মূল্য খেয়ে ফেলছে, শুধু জিহ্বাটা বাকি আছে, কিন্তু খাবার তো খাইতে পারে না। একবার খাবারকে মিহিন করে হালুয়া বানাইয়া দিতে হয়, এখন চামচ দিয়ে দিলে, কোনো পাত্র দিয়ে কোনো জিনিস দিয়ে দিলেও ব্যথা করে। বিবি রহিমা নিজের গালে করে চাবায়া চাবায়া জিহ্বাকে চামচ বানাইয়া বিবি রহিমা তার স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে ঢুকায়া দিত। আইয়ুব আলাইহিস সালাম ওইভাবে খাবার খাইতেন, তাই ছাড়া তিনি খাবার খাইতে পারতেন না। এইভাবে 1টা বছর 2টা বছর না দোস্ত, 13টা বছর পার হওয়ার পর বিবি যখন এই কথা বললো, আইয়ুব বলল, বিবি তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও, মালিকের কাছে আমি ক্ষমা চাইতে পারবো না। বিবি ডাকতে বলে, কেন কেন কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে 70 বছর পর্যন্ত কোনোদিন সর্দি দেয় নাই, কোনোদিন জ্বর দেয় নাই, কোনোদিন আমার গায়ের ভিতরে একটা ঠুসা ওঠায় নাই। আল্লাহর কাছে যদি আমি এখন শুশ্রূষা চাই,
এই রোগ থেকে মুক্তি চাই। মালিক যদি আমাকে ডাকতে বলে, 70 বছর সুস্থ রাখছি, 70 বছর সুস্থ রাখছি, অসুস্থ তো মাত্র 13 বছর, ওই 70 বছরের শুকরিয়া জ্ঞাপন, 70 বছর বরাবর যখন অসুস্থ 70 বছর কেটে যাবে, তখন তুমি আমার সাথে কথা বলবা। 70 বছর যাওয়ার পর, যাওয়ার আগে আমি মালিকের কাছে মাপ চাইতে পারবো না। কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করে, তাহলে আমার কাছে কোনো জবাব নাই। এভাবে যাওয়ার পর আরো 5 বছর চলে গেল। কত চলে গেল? 13 আর 5 18 বছর। 18 বছর পর হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া পয়গম্বর। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করে করে তার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতো। প্রতিদিনের ন্যায় আজকে সকালবেলা চলে গেছে মানুষের বাড়ি কাজ করতে। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর আইয়ুব। সালাম গ্রহণ করেন। কিছু সময় ধরে কোনো কথা বলে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর জিবরাইল দাঁড়ায় আছে। কিছু সময় পর জিবরাইলের সালামের জবাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুশির কণ্ঠ নিয়ে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া ভাই জিবরাইল। যখন উত্তর দিছে, তখন জিবরাইল প্রশ্ন করে, পয়গম্বর সালাম দিলাম কিছু সময় আগে, উত্তর দিলেন এত দেরি করে, কারণ কি? পয়গম্বর ডাকতে বলে, ভাই জিবরাইল, আমার সারা শরীরে পোকা লেগে গেছে। এতদিন আমার জিহ্বার ভিতরে আল্লাহ পোকা দেয় নাই, কারণ আমি মালিকের কাছে এই দোয়াটা করতাম, আল্লাহ আই মালিক, এই জিহ্বা দিয়ে তোমার জিকির করি, তোমার নাম জপি, তোমাকে স্মরণ করি, জিহ্বায় যদি পোকা দাও আল্লাহ, আমি কিভাবে তোমার জিকির করব, তোমার নাম স্মরণ করব? কেমন পরীক্ষা নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন গোসল করায় সাহাবে কেরাম, গোসল করানোর সময় দেখে ওমরের পিঠের ভিতরে তাজা বেতের আঘাত, চাবুকের আঘাত। সমস্ত সাহাবে কেরাম আশ্চর্য হয়ে যায়, ওমরের মতো মানুষকে কে বেতের আঘাত করবে? যে অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, এই ওমরের গায়ে বেতের আঘাত করার মতো, চাবুক দিয়ে আঘাত করার মতো মানুষ পৃথিবীতে তো একজনও দেখি না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, কি হইল কি হইল? ওমরের পিঠির ভিতরে তাজা তাজা, গত রাতেই মারছে, কেমন যেন মৃত্যুর আগেই পিটাইছে, এমন তাজা তাজা কিছু দাগ দেখা যায়। এই অবস্থায় ওমরকে দাফন করার পর ওমরের বাড়ি চলে গেছে সাহাবায়ে কেরাম। এই ওমরের স্ত্রীরা, ওমরের সন্তানেরা, শোনো, ওমর তো ছিল পৃথিবীর খলিফা, শাসক। সে তো আমাদের জানা মতো কখনো অন্যায় করে নাই। অন্যায় করবে কি করে দোস্ত? যার শানে আল্লাহ রাসূল বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে যদি আল্লাহ নবী কখনো পাঠাইতো, ওমর হইতো, কি হইতো? নবী হইতো কে? ওমর। যার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করছে, যার কথাগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ হইতো, যে ওমর রাস্তাতে হেঁটে গেলে 40 দিন যাবত শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। ওমর অন্যায় করবে কি করে? আহা, এই ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ দেখে সাহাবায়ে কেরামের চক্ষু ছাড়া হয়ে গেছে। ওমরকে শাসন করার মতো মানুষ তো দেখি না। বাড়ি যেয়ে খবর নেওয়ার পর জানতে পারে, সারাদিন দেশ শাসন করার পর, বিচার কার্য ফয়সালা করার পর, রাষ্ট্র পরিচালনা করার পর যখন ঘুমাইতে যাইতো, তখন তার একটা ডায়েরি ছিল। এই ডায়েরিটা প্রতিদিন আমল লিখতো, আজকে কি আমল করছি আমি আজকে কি আমল নিজের জীবনে করছি, আজকের দিনটা আমি কতটুকু আমল দিয়ে সাজাইতে পারলাম, এই হিসাব করতো। যদি দেখতো গত দিনের থেকে আজকের দিনের আমল একটু কমতি, গতদিন 100 রাকাত নফল নামাজ ছিল, আজকে 198 রাকাত হয়েছে, 2 রাকাত কম।
তাহলে নিজে হাতে নিজে চাবুক নিয়ে নিজের পিঠে আঘাত করতো আর বলতো হালাকা ওমর, হালাকা ওমর, এই ওমর তুই দুনিয়াবি হয়ে গেছিস, এই ওমর তুই দুনিয়াবি হয়ে গেছিস, আল্লাহকে ভুলে গেছিস, আল্লাহকে সময় দিস না, আল্লাহর জন্য ইবাদত করিস না। ওই দোস্ত, এই ওমর নিজের আমলের এইভাবে তদারকি করত। অর্ধ পৃথিবী খলিফা ছিল, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারি না। আফসোস, লানত জিন্দেগির উপরে। এমন জিন্দেগি নিয়ে মালিকের সামনে দাঁড়ায় না, খবরদার। এমন জিন্দেগি নিয়ে মালিকের সামনে দাঁড়ায় না। খবর আছে, খবর আছে দোস্ত, খবর আছে। বুঝবা, একদিন বুঝবা দোস্ত, যেদিন বুঝবা সেদিন খুঁজবা, কিন্তু খুঁজে কিছু পাইবা না। কি করতেছো? দুনিয়ার জন্য কি করলা? কতটুকু নিয়ে যাবা? কতটুকু নিয়ে যাবা সঙ্গে করে বলো? সে ফজর থেকে সে রাত 10টা পর্যন্ত দুনিয়ার জন্য দৌড়াইলা, ব্যাংক ব্যালেন্সের জন্য দৌড়াইলা, সন্তান সন্ততির জন্য দৌড়াইলা, সংসার বিবি আর স্ত্রীর জন্য দৌড়াইলা। কে যাবে তোমার সঙ্গে বলো? একটু বালিশে মাথা রেখে ঘরের সময় একটু টেনশন করে একটু চিন্তা করো, সারাটা দিন কি করলাম, আরে মালিক কি জন্য পাঠাইলো, আর করলামটা কি? আজকে এই বালিশে আজকে মাথা রেখে ঘুমাইতেছি, আগামী কালকের ঘুম আমার কপালে আছে কি না? যদি না থাকে কোথায় যাব, কোথায় ঘুমাবো, আমার ঘুমটা কেমন হবে, ঘুম হবে কিনা? দোস্ত, এতটুকু টেনশন, এতটুকু চিন্তা, এতটুকু ফিকির করলেই যথেষ্ট, হয় না? কারো কাছে হতে লাগবে না। ওমরের মতো সাহাবী দিন শেষে হিসাব করত, আজকের কোন আমলে আমার ঘাটতি হয়েছে। যদি আমলে 2 রাকাত নামাজেও ঘাটতি হইতো, একবার সুবহানাল্লাহ কমতি পাইতো, তার নিজের হাতে চাবুক দিয়ে নিজের পিঠের ভিতরে আঘাত করত আর বলতো হালাকা ওমর, এমন তুই ধ্বংস হয়ে গেছস, তুই দুনিয়াবি হয়ে গেছস, তুই আল্লাহকে ভুলে দেয়, দুনিয়াকে নিয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া শুরু করছো, ওমর তুই ধ্বংস হয়ে গেছ। আহা, পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলতেছে, ভাই জিব্রাইল, আমি সালামের উত্তর একটু লেটে দিছি, এ কারণে এতদিন আল্লাহ তাআলা আমার সমস্ত বডিতে পোকা লাগাই দিছে, সমস্ত জায়গায় আমার পোকা পোকা হয়ে গেছে, আমার জিহ্বার ভিতরে পোকা ছিল না। তুমি আসার কিছু সময় আগে 2টা পোকা আমার জিহ্বা থেকে গোশত কামড়ায় কামড়ায় খাইতেছিল, তারা তৃপ্তি হয় নাই। এর ভিতরে তুমি সালাম দিছো, আমি জিহ্বাকে স্থির রাখছি, ঠান্ডা রাখছি, যাতে ওই পোকাগুলা তাদের তৃপ্তি অনুযায়ী খাইতে পারে। যখন তাদের খাওয়া শেষ হয়ে গেল, তারা নিজের থেকে আমার জিহ্বাকে ছেড়ে দিল, তখন আমি তোমার সালামের জবাব দিলাম, আল্লাহু আকবার। ভাই জিব্রাইল, আমি এই জন্যই দেরি করে দিছি, যদি এই 2 পোকা কাল কিয়ামতের ময়দানে আমি আইয়ুবের বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহ তুমি আইয়ুবের সমস্ত বডিতে পোকা লাগাই দিছো, আইয়ুব কোনদিন কোন পোকাকে বাধা দেয় নাই, নিষেধ করে নাই। আমরা সবে মাত্র তার জিহ্বা থেকে গোশত খাওয়া শুরু করেছিলাম, তখনই সে জিহ্বা নাড়াইছে, আমাদের তৃপ্তি পরিপূর্ণ খাইতে আমাদের একটু বিঘাত ঘটছে, আমাদের একটু অসুবিধা হয়েছে, আল্লাহর বিচার চাই। এই পোকা দুটো যদি আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করে, শুনে ভাই জিব্রাইল, এই পোকার মামলার বিরুদ্ধে আমার কোনো কথার জবাব আমার কাছে নাই, এই জন্য আমি আপনার সালামের উত্তর দিতে একটু লেট করছি। আহা দোস্ত, 2টা পোকাই জিহ্বার গোশত খাইতেছে, নিষেধ করে নাই। তুমি আমি কত মানুষের মাল মারি খাইছি, কত মানুষের টাকা মারি খাইছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, ভাই ভাইয়ের হক মেরে খাইছি, ভাই বোনের হক মেরে খাইছি, বাবা রেখে যাওয়া হক ভাইদেরকে ঠিক মতো বুঝাই দেয় নাই। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি সর্ব উৎকৃষ্ট মৃত্যু গ্রহণ করো, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে যদি শহীদ হয়ে যাও, পরের হক মেরে খাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলে, সব থেকে বড় এতিমকে জানো তোমরা? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়ায় জানি তার মাল নাই, ধন নাই, সম্পদ নাই, অর্থ নাই, চেয়ার নাই, কিছুই নাই, এই ব্যক্তি সবচেয়ে বড় এতিম, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, এই ব্যক্তি তো হওয়ার কথা। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো রে আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে সব থেকে ওই ব্যক্তি বড় এতিম হয়ে যাবে, যে ব্যক্তি পাহাড় সমতুল্য সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে,
নেকির ভান্ডার নিয়ে উঠবে। নামাজের সব, রোজার সব, হজের সব, সদকার সব, যাকাতের সব, ভালো কাজের সব, জনকল্যাণের সব, জনস্বার্থের সব, সব সব পাহাড় পরিমাণ নিয়ে উঠছে। যখন আল্লাহর সামনে দাঁড়াইছে, দেখে তার পিছনে দুইটা লোক দাঁড়ায় আছে, দুই সারি লোক দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, কি রে তোমরা এখানে কেন? তখন তারা আল্লাহর দরবারে বিচার দায়ের করবে, মালিক এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার টাকা মেরে খাইছিল দুনিয়াতে, আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি একে সামনে আগাইতে দিব না। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ বলবে তুমি ওর টাকা পরিশোধ করো। ওই ব্যক্তি বলবে আমি টাকা কই পাবো, এখানে তো টাকার লেনদেন, টাকার প্রচলন নেই। বলে তাহলে আছে কি? বলে তার টাকার বদলে সব দাও। কয় টাকা মেরে খাইছিলা? 5,000, 10,000, 20,000, 20,000 টাকার নেকি দিয়ে দাও। এভাবে এক গ্রুপকে নেকি দিতে থাকবে, দিতে 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 তার পাহাড় সমতুল্য নেকির ভান্ডার শেষ। আর এক লাইন বলে, তোমাদের কি বিচার? আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে বলবে, আয় আল্লাহ, আমাদের তো হক ঠকাইছে, আমরা তো আমার হক বুঝে পাই নাই। তার কাছে আমানত ছিল, মসজিদের হক ছিল, মাদ্রাসার হক ছিল, এতিমের হক ছিল, ভাইয়ের হক ছিল, ঠিক মতো বুঝে পাই নাই, ঠিক মতো বুঝে কাজে লাগাই নাই। এইগুলো তো আমরা পাওনা আছি, আমাদের দিতে হবে। দুনিয়ায় তো নিতে পারি নাই, জোর কম ছিল, ভাইয়েরা কম ছিলাম, শক্তি কম ছিল, লাঠি কম ছিল, শক্তি কম ছিল, চেয়ার ছিল না, এই জন্য আদায় করতে পারি নাই। আল্লাহ তো তুমি আজকে তো কাজী, আজকে তো মালিক, আজকে তো তুমি আল্লাহ বিচার করবা। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তুমি তো মালিক, যারা পরিমাণ জুলুমও করবে না, পরিপূর্ণ হক সবাইকে আজকে বুঝাই দিবা। বলে হক এত দিব। বলে তাহলে এর কাছে আমি এই হক পাইতাম, এই হকটা বুঝে না পর্যন্ত একে আমি সামনে আগাইতে দিব না। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, তখন আল্লাহ তাআলা বলবে যাও ওর হক আদায় করে দাও। তখন তারা হক চাইবে, বলে হক কিভাবে দিব? আজকে তো সম্পত্তি আমার কাছে নাই, ওই টাকা সম্পদ নাই, কি দিয়ে দিব? তখন ওদেরকে বলে, ওর কাছে তো কিছু নাই, কি দিব তোমাদের এখন? কিছু যখন নাই, তখন একটা কাজ আছে, ভাই কি? আমার জীবনের সমস্ত গুনার ভার ওকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? উঠছে কি নিয়ে? পাহাড় সমতুল্য সবের ভান্ডার নিয়ে। এভাবে প্রত্যেকের গুনাহগুলা নিতে 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 পাহাড় সমতুল্য গুনার বোঝা কাঁধে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এই ব্যক্তি সব থেকে বড় এতিম, এই ব্যক্তি সব থেকে বড় এতিম। এই জন্য হিসাব করে দোস্ত, ইব্রাহিম আইয়ুব পয়গম্বর দুটা পোকার বিচারের জবাব দিতে পারবে না দেখা জিব্রাইল সালামের উত্তর দেরি করে দিলেন, আর বললেন, ভাই জিব্রাইল, এই পোকা যদি দায়ের করে কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে মামলা, আমার কাছে জবাব নাই, এই জন্য তুমি কষ্ট পেও না, তোমার সালামের উত্তর একটু পরে দিছি দেখা তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু এই পোকা যদি বিচার দায়ের করতো, আমি আইয়ুবের কাছে কোনো জবাব নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দেখতে বলে, জিব্রাইল, আরে জিব্রাইল, আমি আমার পয়গম্বরের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আমি পয়গম্বর, আমার পয়গম্বর আইয়ুব পরীক্ষায় পাস করছে, গোল্ডেন এ প্লাস পাইছে। বল বল বল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান। পয়গম্বর, তুমিও আল্লাহর বিচারে সন্তুষ্ট, শুকরিয়া জ্ঞাপন করছো, আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। অর্থাৎ জিব্রাইল বলো আমার পয়গম্বর আইয়ুবকে তার গোড়ালি দিয়ে, এই কোথায় আছে মনে আছে? আইয়ুব আলাইহিস সালাম কোথায় আছে? ডাস্টবিনের ভিতরে। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে, জিব্রাইলকে বলতেছে, আমার পয়গম্বরকে বল আমি আমার পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আমার পয়গম্বর আমার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, আমি আমার পয়গম্বরকে মাফ করে দিছি, আমার পয়গম্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আমার পয়গম্বরকে বল তার গুড়ালি দিয়ে একটু আঘাত করতে, তাকে আমি সুস্থতা দান করবো। বলে সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ওই আসছে, আপনি আপনার গোড়ালি দিয়ে এই মাটিতে একটু আঘাত করেন। বলে গোড়ালি কই পাইতেছো তুমি, আঘাত করবো কি করে? গোশই তো নাই, কি নাই? গোস্তই তো নাই। বলেন না, আপনার আঘাত করতে হবে না, পাটা রাখেন, শুধু পাটা রাখছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে জান্নাতের হাউজে কাউসারের পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরকে এখান থেকে পানি পান করায় দাও, আর জিব্রাইল তুমি নিজে হাতে গোসল করায় দাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ব্রিফকেস পড়াই দিছে। সুবহানাল্লাহ কইতেন না?
একটা ব্রিফকেস পাঠিয়ে দিছে, কারণ শরীরে তো কিছুই নাই, গোস্ত মাংস নাই, পোশাক থাকবে কোত্থেকে? কিছুই নাই, শুধু পোকার স্তূপ দেখা যায়। তো পানি খাওয়ার সঙ্গে সঙ্গে, পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে 70 বছর বয়সে যেমন সুঠাম দেহের অধিকারী এক যুবক ছিল, এর থেকে আরো ডবল গুণে গুণান্বিত হয়ে সুন্দর তরুতাজা একজন যুবকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি পুরস্কার দেব আমার বন্ধুকে, আমার পয়গম্বর আইয়ুবকে একটা ব্রিফকেস আল্লাহ তাআলা জান্নাত থেকে বাড়ায়া দিলেন। 5টা পুরস্কার। কয়টা? জোরে কোন কয়টা? 5টা পুরস্কার পয়গম্বর আইয়ুবের জন্য আল্লাহ জান্নাত থেকে বাড়ায়া দিছে। 1 নম্বরে একটা জুব্বা, সুবহানাল্লাহ, জান্নাতি জুব্বা বাড়ায়া দিছে। 2 নম্বরে একটা পায়জামা বাড়ায়া দিছে। 3 নম্বরে একটা টুপি বাড়াইছে। 4 নম্বরে একটা পাগড়ি বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে দোস্ত, এই জন্য তো বলি গালি দিও না, গালি দিও না, জুব্বা পাগড়ি টুপিকে গালি দিও না। এই জুব্বা পাগড়ি টুপি কিন্তু মোল্লার মৌলবীর না। মোল্লা মৌলবীর না। 5টা পুরস্কার দেওয়া, 4টা হয়েছে। এরপরে জায়নামাজ বের করছে বাক্স থেকে। জায়নামাজ বের করার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেছে নামাজে। সুবহানাল্লাহ। আমরা তো দেখি অনেকে বিদেশ থেকে আসলে জায়নামাজ আর তসবিহ নিয়ে আসে, সুন্দর করে এটাকে প্যাকিং টেকিং করে শোকেসের ভিতরে লটকায় রাখে। এটা আমাকে উপহার দিছে। উপহারের জন্য, ওটা সাজায় রাখার জন্য। জান্নাতি জায়নামাজ আইয়ুব আলাইহিস সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে। 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছে। জিবরাইল পাশ থেকে লুকমা দেয়, পয়গম্বর আপনি তো 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইলেন, 3 রাকাত ফিরে সালাম ফিরিয়ে দিলেন কেন? আল্লাহর সাথে সাথে ধরে রয়েছে, জিবরাইল তুই আমার পয়গম্বরকে লুকমা দেস কে? আমার পয়গম্বরের এই 3 রাকাতের বড় পরিবর্তে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই সেই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই 3 রাকাত নামাজ কিসের নামাজ? মাগরিবের নামাজ। যেটা বলতেছিলাম দোস্ত, এই যে শুকরিয়া, এই যে শুকরিয়া, এই শুকরিয়া আর নিয়ামত পাওয়ার শুকরিয়া এক না কোনোদিনও। অর্থাৎ 2 ক্ষেত্রেই শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া। 5 ওয়াক্ত চেয়ার চলে গেলেও আলহামদুলিল্লাহ, চাকরি থাকলেও আলহামদুলিল্লাহ, চাকরি গেলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ কেড়ে নিয়ে অসুস্থতা দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বকর্মের উপরে পরিপূর্ণ শাকির গুজার বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া সুন্নাত পড়ে নাই 4 রাকাত ক্বাবলা দিন সুন্নাত।